আর এই মেকআপ রুমটা হচ্ছে আড্ডাখানা, লাস্ট অব্দি ওকে আটকে রাখা হবে। আমাদেরও কষ্ট হয় চিন্তা করতে, সবকিছুতেই আছে কোনো কিছুতেই নেই আবার। ভেরি ব্যালেন্স। আমরা কত দুঃখ পাই আর এরা কিরকম শুটিংটা কিভাবে করে, মানে ওরা বিশ্বাস করে যে শুটিংটাও আমরা কেঁদে কেটেই করি, কেঁদে কেটেই করি। এটা সত্যি কথাই, কেঁদে কেটেই করি। কারণ যখন সিনটা করতে হয় বা সিনটায় যখন ঢুকি, ফ্লোরে যখন ঢুকি, তখন পুতুলের মধ্যেই থাকে। তখন তো শ্রীতমা থেকে বেরিয়ে গিয়ে পুতুলের মধ্যে অবশ্যই আমাদেরও কষ্ট হয় চিন্তা করতে। ফিল না করলে তুমি ওটাকে প্রেজেন্ট করবে। শ্রীতমা যে মেকআপ রুমেই থাকে বা যে প্রজেক্টেই থাকে সেটা প্রাণ কেন্দ্র হয়ে রয়েছে। কি কি আমি দেখে আমি তো এই মেকআপ রুমের দিকে কম আসি, শুনতে পাই অনেক সময় 100 মিটার কেন 1 মিটারেও আসা সম্ভব হয় না, আবার 100 কিলোমিটারেও চলে যাওয়া যায়। কিন্তু ব্যাপারটা শোনা যায়, আমি এটাই শোনা যায় মানে মানালি আছে, বাসও আছে, হ্যাঁ মানে শুনতে পাই সবার মধ্যে কিছু না কিছু ছোট্ট ছোট্ট শুনতে পাই, তো তখনই বুঝতে পারি। এই তো শান্ত মানুষ গেমে আছেন, আমাদেরকে খুব একটা পছন্দ করেন না, উনি গেমে থাকেন। 4টে গুলি দুজনকে মেরেও দিয়েছে ওখানে, 4টে গুলি শেষ হয়ে গেল, মানে নষ্ট হয়ে গেল আমার, নষ্ট হয়ে গেল। আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে 4টে গুলি নষ্ট হয়ে গেল। এটাই পুরো হেডলাইন হয়ে যাবে এখন। মানে পুতুল এবং তীর্থ এবং পুতুলের পরিবার সবটা মিলেই ওই ক্রাইসিস পিরিয়ডটা পেরিয়ে গেছে। এখন তীর্থ অনেকটাই সুস্থ, পুতুল এবং তীর্থ দুজনেই এখন এই বাড়িতে আছে। আর পুতুলের বিয়ে হচ্ছে, তো সেই কারণে আমাদের বাড়িতে এখন একটা হই অনেক সময় হয় না যে সবার একসঙ্গে সিন থাকে না। হ্যাঁ, এই সময়গুলোতে যেহেতু সিন থাকে, আমরা ছুটিয়ে মজা করি, ছুটিয়ে খাওয়া দাওয়া করি, ছুটিয়ে আড্ডা দিই, সবটাই হয়। এই মেকআপ রুমটা হচ্ছে আড্ডাখানা। একটু আগেই 40টা মানে এক একজনের কথা আমি খাইনি মোটেও। আচ্ছা, ও খাইনি। বাসবদির মানু, তারপরে রুম্পা, এরা সবাই অনেকগুলো করে ফুচকা খেতে, আমি 7খানা না 8খানা খেয়েছি। 40টা কাউন্ট তো তোমায় কে দিল? এটা মানালি সঙ্গে দেখা না, তোমার কথা বলেনি, ও নাকি 40টা খেয়েছে। ও 40টা খেতেই পারে, ওকে বিশ্বাস নেই আমার। ও 40টা ফুচকা খেয়েছে, আমি ফ্লোরে গেছিলাম একটু আগে, তখন বলবো। দুজন একসঙ্গে হলে তোমরা কিভাবে সামলাও আমাকে? এবং স্নেহাদি, বাসব, হ্যাঁ স্নেহাদি একটু আগে বেরিয়ে গেল, তো হ্যাঁ স্নেহাদিকে শুটছিল আজকে, তো প্রচন্ড মজা হয়। রাজু দি আমরা অ্যাকচুয়ালি সামলাই না, আমরা দেখি, মানে আমি বৃন্দা যারা আছি আমরা দেখি, আমার দর্শক। না না, মেকআপ রুমের কথা বলছি না, মেকআপ রুমের কথা বলছি না, ওদের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা খুব মজা করে। হ্যাঁ, আমরা সবাই মজা করি, কিন্তু ওরা থাকলে আরো বেশি। আমরা করি, ওরা দেখে। রিলস কম হচ্ছে না আসলে। আমার এই লাস্ট কয়েকটা দিন আর কি, লাস্ট মাসটা আমার নিজের প্রচন্ড একটা প্রেশার করেছে, তো সেই জন্য শুটিংটা তারপরে বাকি সমস্তটা সামলে আর কি রিলটা করা হয়নি। তো আবার শুরু হয়ে যাবে আজকে থেকে। আচ্ছা, এই যে বিয়ের সিকোয়েন্স, এখন পুতুলের বিয়ে তোমরা বোধহয় তোড়জোড় করছো? হ্যাঁ, আমাদের বাড়ি থেকেই পুতুলের বিয়েটা হচ্ছে আর কি। তো মানে গল্পে দেখানো হয়েছে যেহেতু পুতুলের বাড়িটা ছোট, এখানে অনেকটা জায়গা আছে, তো এইখানেই অনুষ্ঠানটা হবে। আচ্ছা, অনেক ইন্টারভিউতে অনেক জায়গাতে শ্রীতমা পুতুলের গলা করে কথা বলছে, এমনি সময় এরকম কখনো মজা করে বলে? না না, একদমই না। ওটা তো অ্যাক্টিং, ওটা তো ও পুতুল যখন, হ্যাঁ মানে মজা করে কথা বলো, কথাটা তো খুব অন্যরকম, কথাটা অন্যরকম, কিন্তু কি হয় মানে এই চরিত্রটা তো আমার কাছে খুব কাছের, তো এই চরিত্রটা শুধু চরিত্রের জন্যই, চরিত্রটা নিয়ে কোনো মজা করা বা আমার কোথাও গিয়ে মনে হয় এটার ওই পিওরিটিটা নষ্ট হয়ে যায়, ডিগনিটিটা নষ্ট হয়ে যায়, সবকিছু মানে আর কি, মানে ওইটা নয় যে এইটাতেই আমাকে কথা বলতে হবে, এইটাকে বিষয়টা একদম খেলো করে দিতে হবে, তাহলে কোথাও গিয়ে এটার ওই সুইটনেসটা, এটার ওই ইনোসেন্সটা নষ্ট হবে।
ওটাই আর কি, এত সুন্দর করে বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছে আর কি গল্পে। তো মানুষও বলছে যে হ্যাঁ মানে এরাও তার মানে করতে পারে, এদের ওপরে ভরসা করা যায়। মানে সমাজের যে একটা ধারণা যে এই ধরনের মানুষরা কিছু করতে পারবে না, তো সিচুয়েশনে পড়লে প্রত্যেকটা মানুষই যে সেই সিচুয়েশনের মতো করে তৈরি হয়ে যায়, সেটা কিন্তু পুতুল একটা তার উদাহরণ। তাহলে এদেরকে কোনোভাবেই ডিপ্রাইভ করা উচিত না, এরাও সবটা করতে পারে। আমরা সিন করতে গিয়েও প্রচুর মজা হয়, মানে এরকম হয়েছে যখন ফার্স্ট দিন রাজাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, যে ওর হার্ট অ্যাটাক হয়েছে, ওকে হসপিটালে আমি নিয়ে গেছি, আজকে নিয়ে আমার সাথে। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম, ইনক্লুডিং ডিরেক্টর, যে ও একটা শট দিয়ে বাড়ি চলে যাবে, এটা হয় কখনো? ওকে আটকে রাখা হবে, ওর শটটা অল্প অল্প করে নেওয়া হবে, লাস্ট অব্দি ওকে আটকে রাখা হবে। প্ল্যান করেছিল, এটা প্ল্যান করে সাকসেস হয়নি, সেটা অন্য ব্যাপার। সাকসেস সাকসেস হয়নি, হয়নি। ভেস্তে দিয়েছি আমি। আমি করবো একদিন। জেনে গেছিল বলে ও জানলে কি, ডিরেক্টরটাই আমার সাথে মিছিমিছি প্ল্যান করেছিল আমাকে শান্ত করার জন্য, পরে বুঝতে পারলাম। ডিরেক্টর পেরে ওঠেনি, মানে ডিরেক্টর এখনো পর্যন্ত ফাঁদে পা দেয়নি। না, আমাদের ডিরেক্টর খুবই ভালো কথা শোনে আমাদের কথা। আমি একা না, মানুও করে, খুব স্বাভাবিক, মানে এইটার একটা একদম। এটা একটা ওকে দরকার ছিল এই মুহূর্তে। আমি আর মানু তো পর্দার পেছনে পর্দার পিছনে পর্দার পেছনে আমি আর মানু কেন, পর্দার সামনেও আমি আর মানু, মানে হ্যাঁ মানে সেটা তো অবশ্যই, পর্দার পেছনেও একটা জানি, আমি বুঝতে পারি। মানে মানে এই রিসেন্টলি দিদি নাম্বার ওয়ান Crime partner। আমরা এখানে অনেকেই অনেকের ক্রাইম পার্টনার করছি, যেমন মানু আর রাজু দিয়ে একটা পার্টনার, আমি মানু স্নেহাদি, আমি স্নেহাদি, এরকম আছে। আর আমাদের সবার মাঝখানে হচ্ছে বাসন্তী, যে সবকিছুতেই আছে, কোনো কিছুতেই নেই আবার। ব্যালেন্স, ভেরি ব্যালেন্স। এনিওয়েজ, তোমাদের যদি কেউ দর্শক পছন্দ করছে তো নানান রকম কমেন্ট পাচ্ছে, একটু বলে দাও কখন কিভাবে। দর্শকদের এটাই বলবো, প্রত্যেকদিন 9:30টার সময় অবশ্যই দেখতে হবে তার কাছে করে মনের কথা। ও এখন তো আমাদের সোম থেকে শুক্র 5 দিন, তাই অবশ্যই দেখতে হবে সোম থেকে শুক্র ঠিক রাত 9:30টায়, শুধুমাত্র জি বাংলার পর্দায়, তার কাছে করে মনের কথা।